দেখো অভিজিৎ, আজকে প্রকৃতি কি সুন্দর। আজকের এই নববর্ষের দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আজকে আমাদের যে কাজটা, সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের ছেলেদের প্রোটেক্ট করতে হবে। যে হারে আমাদের দেশের মেয়েরা উঠাপড়া লাগছে ছেলেদের উপরে, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে তোমার ছেলেরা ধর্ষণ হচ্ছে। তো এখান থেকে আমাদের ছেলেদেরকে প্রোটেক্ট করতে হবে, ছেলেদেরকে উদ্ধার করতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা অভিজিৎ, জি স্যার বলেন। আমরা যে আজকে নববর্ষের দিনে আমরা আজকে যেরকম আপনার সবসময় আমরা দেশে প্রোগ্রামে রেখেছি, মানুষের উপস্থিতি নেই। তো আজকে নববর্ষের দিনে অনেক ছেলে মেয়ে বেরোবো বা অনেক ছেলেরা বেরোবো ঘুরতে। তো আমরা ওদের হাতে গাঞ্জা বা বাবা দিয়া ওদেরকে ধরা দিব। তো ওগুলো হোগামেরা খাইতে দিব, কিন্তু এটা বুঝা যাবো না আমরা যেরকম আজীবন হোগামেরা খাইছি এমনি করে হোগামেরা খাই যেতে। এটা বুঝতে দিন যে আমরা হোগামারটাছি দেশ, এটা হচ্ছে বড় কথা। চলেন স্যার, দেশের গোয়া মেরা খেয়ে আহি। চলেন ঠিক? দেশের গোয়া মেরা খেয়ে আহি আমরা। চলো হ্যাঁ, আমি তো এটা হ্যাঁ। দেখো না ভাই তুমি কার সাথে ধাক্কা খেয়েছি জানো? কেউ নেই, ওটা দেখার সময় আছে আমার। তুমি চোখে দেখো না। এই ছেলে তুমি জানো তুমি কার সাথে ধাক্কা কেউ খেয়েছি? নেই। হেড অফিসার আমাদের। ও স্যার সরি, ভুলে গেছে স্যার। ওটা কি ওটা আমরা দেখছি না অবশ্য দিন না স্যার কি হবে। ইয়ো তো স্যার শুনেন, আমার কাছে একটা ডিলারের ইনফরমেশন আছে। কিসের ডিলার? কিসের ডিলার? কোথায় কোথায়? ওই যে নদীর ওই পারে যাবেন। ওই পারে? হ্যাঁ যাবো না। চলো চলো চলো, আরো চলেন। চলো আসো তুমি আমাদের সাথে আসো। 5 মিনিট পর। আর কত দূর? এই যে সামনে গাড় আছে, নৌকা পার হইলে ওই পাশেই। চলো আর কত লেট হবে না, এই 5 মিনিট সর্বোচ্চ। আহো করে যাবেন তো? বুঝেছি। এবারে তো আসলাম, এখন কোথায়? আমি তো জানি না স্যার, আমি জানি তো ওই বুচুত মিয়ার বাড়িতে থাকে, আমি শুধু এটাই জানি। বুচুত মিয়া কে? ওটা তো জানি না আমি। একটা রিস্কে লই ওখানে যাই দেখি ওই আছে কিনা। চলো তোরা জিগাই দেবো যে বুচুত মিয়ার বাড়ি কই। ওইটাই তো অভিজিৎ, আমি কি করা যায়? আইডিয়া স্যার, এটা অফিসে কল দিয়ে ওদের ঠিকানাটা নিই। এটা পিছনে কল দিবা। ছোট একটা বিষয় আছে, তাও এটা পিছনে কল দাও। হ্যালো কার্টুন রুম, তুমি ক্যানিগঞ্জে উচিত মিয়ার বাড়ি ঠিকানাটা দাও আমাকে, জলদি কল দিয়ে আমাকে জানাও। হ্যালো স্যার, কল দিয়েছি। হ্যালো, হ্যাঁ পাইছো ঠিকানা? হ্যাঁ দিয়েছো? হ্যাঁ আমরা যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, রাখো। চলো আসো। যাওয়ার সময় রাস্তায় ক্ষুধা লাগছে। দেখা যাবেন বুচুত মিয়ার বাড়ি? হ্যাঁ যাবো। অভিজিৎ, কন্টেন্ট রুমে কি বলছে এখানে না? হ্যাঁ, এক চায়ের দোকানে আসতে পারি। তাহলে চলো আমরা যাই, চা খাওয়ার নামে দেখি পাই কিনা। হ্যাঁ, এই চায়ের দোকানে পাওয়া যেতে পারে। তা আপনারা দাঁড়ান, আমি 1-2 মাইনাস করে আনি। যাও চলো। এই ওরা কিন্তু আইসা করছে, তুমি চলে যাও এন থেকে, রাস্তা আছে, তুমি চলে যাও। তার আমি তো শুনলাম এন থেকে এগিয়ে আছে, এদিকে নাই। আসলে এখানে ছিল? হ্যাঁ এখানেই ছিল। তাহলে মনে হয় বাসায় গেছে। বুচুত মিয়ার বাসায় গেছে। বুচুত মিয়ার বাসার সামনে। স্যার অনেকক্ষণ ধরে তো ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন কি করবো বলেন? কি করুম কও?
আমারও তো ক্লান্ত হইতেছে আমি। তাহলে আপনারা বসেন, আমি একটু আসতেছি। বুঝলো? 1 মিনিট আসতেছি। চলো চালো আবু, চালো। আর খালি এখানে যে ওখানে যে স্যার, আপনি এখানে, আপনি জানেন আমাদের অভিজিৎ আপনাদের সাথে গাদ্দারি করছে, বলতে পারেন এটা? অভিজিৎ তো আমার সাথে ছিল তখন। অভিজিতের পুরো প্ল্যানটা করছে, অভিজিৎ আপনাদেরকে ঘুরাইতেছে। আমার এখন যেতে হবে, আমার কাজ আছে। কোথায় যাবো? কাজ আছে, আমার যেতে হবে। অভিজিৎ তো আমার সাথে ছিল। বলতে পারি না, আমি আপনার সাথে কি করতেছে ওই আমি তো জানি না। আপনাদের শেষ, আপনার শেষ, পুরো শেষ। আপনি কথাটা বলে পুস্ত ঘর বারে কন্যাই, পুস্ত ঘর বারে দেয়া কন্যা, আপনি অভিজিৎ ঘুরেন থাকেন, অভিজিৎ আমি যাবো কেন থাকেন, তো আর তুলে কয়ে গেলাম। বুচুত মিয়ার বাড়িতে নাকি আমাকে দিচ্ছো? It was at this moment that he knew. He fucked up. তুমি কাজটা কেমনে করলো অভিজিৎ? দয়া আমাকে সব বলছে। এই প্ল্যানের মধ্যে তুমি জড়িত, তুমি সবচেয়ে মেন। মাঝখান দিয়ে আমার পাশে দিলা। আও আও এখানে নাই রে। এর সাথে অভিজিৎ আর ভুচুত মিয়ার বিচার হলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। জানি এই ভিডিও অনেক লেট আসতেছে, কারণ আমরা আমাদের কাজ অনেক ব্যস্ত এখন। আশা করবো তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবার। অন্ধকার লাইট জ্বালা ভিডিও করছি। বাই বাই, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সি ইউ।